আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা এই বিষয়ে যে আলোচনা চলে আসছে দীর্ঘ সময় ধরে একটি বিশেষ কিতাব থেকে শারহু আলামিস সুন্নাহ আল মানসুরা ফি ইতিকাদি তায়েফা ফি ইতিকাদি ফিরকা নাজিয়া ওয়া তায়েফাতুল মানসুরা, এই কিতাব থেকে তার পর্ব নম্বর আজকে ৭৭। বিষয়বস্তু তকদিরের সর্বশেষ বিষয়। আজকে ধারাবাহিক আমরা আলোচনা যে করে আসছি দীর্ঘ সময় ধরে, প্রায় 14টি আলোচনা হলো, আজ সম্পন্ন হবে তকদিরের প্রতি ঈমানের। শুরু হয়েছে 64 নম্বর পর্ব থেকে, আর আজকে 77 নম্বর পর্ব। সর্বশেষ যে বিষয়টি তকদিরের সাথে সম্পর্কিত তা হচ্ছে দ্বীন ইসলামে তকদিরের প্রতি ঈমানের মর্যাদা। দ্বীন ইসলামে তকদিরের প্রতি ঈমানের মর্যাদা বা গুরুত্ব, স্থান। বলছেন লেখক, মা মানজিলাতুল ঈমান বিল কদর মিনাদ দ্বীন। দ্বীন ইসলামে তকদিরের প্রতি ঈমানের কতটুকু মর্যাদা বা গুরুত্ব বা স্থান রয়েছে আমাদের জানা আছে। যারা সত্যিকার মুসলিম হওয়ার চেষ্টা করেন ইলমের মাধ্যমে, আমলের মাধ্যমে, ঈমানের মাধ্যমে সঠিক ইলম শিখেন এবং সে অনুযায়ী ঈমান আমলকে ঠিক রাখার চেষ্টা করেন, তাদের যে তকদিরের প্রতি ঈমান, এটি হচ্ছে ঈমানের ষষ্ঠ রুকন বা স্তম্ভ। ঈমানের যে 6টি রুকন বা স্তম্ভ রয়েছে তার 6 নম্বর রুকন বা স্তম্ভ হচ্ছে তকদিরের প্রতি ঈমান, সেটি ভালো হোক অথবা মন্দ হোক। লেখক কি বলছেন শুনি তাহলে। তারপরে বলছেন, আল ঈমান বিল কদর নিজামুত তাওহীদ। তকদিরের প্রতি ঈমান এটি তাওহীদকে সুশৃঙ্খল করে, তাওহীদের শৃঙ্খলতা বহাল রাখে। অর্থাৎ তকদিরের প্রতি যদি ঈমান থাকে তাহলে তাওহীদ সুষ্ঠু থাকে, সহি সালামত থাকে, বিশৃঙ্খলা থেকে, গোলযোগ থেকে, তাওহীদ পরিপন্থী বিষয় থেকে মুক্ত থাকে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদি কারো তকদিরের প্রতি ঈমান না থাকে অথবা ঈমানে ভেজাল থাকে, বিভ্রান্তি থাকে, তাহলে তার তাওহীদ বিশৃঙ্খলা রয়েছে, তাওহীদ তার ঠিক নেই। যে তাওহীদ ছাড়া কোনো ব্যক্তি মুক্তি পাবে না। আল্লাহর একত্ব, তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব, তার কাজে, তার ইবাদতে, তার নাম গুণাবলীতে। এই যে তাওহীদের 3টি দিক বা 3টি প্রকরণ রয়েছে। নিজামুত তাওহীদ, তাওহীদের নিজাম, তাওহীদের শৃঙ্খলতা বহাল থাকে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করে। তার সাথে আরেকটি কথা বড় গুরুত্বপূর্ণ বলছেন, সেটা হচ্ছে মাধ্যমের প্রতি ঈমান। প্রতিটি কাজের মাধ্যম রয়েছে বা প্রতিটি লক্ষ্য উদ্দেশ্যের মাধ্যম রয়েছে। জান্নাতে যাবেন এর মাধ্যম রয়েছে। তাকদীরের প্রতি যেমন ঈমান রাখতে হবে, তেমনি জান্নাতে যাওয়ার যে সব মাধ্যমগুলি রয়েছে, তাহলে ঈমান ওয়াল আমালুস সালেহ, ঈমান এবং নেক আমল, সৎকর্মশীল হওয়া, ঈমানের সাথে সাথে সৎকর্মশীল হওয়া, আসবাব, মাধ্যম, মাধ্যমের প্রতি ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। বলছেন, কামা আন্নাল ঈমান বিল আসবাব, ঠিক যেমন মাধ্যমগুলি প্রতি ঈমান, বা যেগুলো উপায় বা উপকরণ, উপায় উপকরণের প্রতি ঈমান দুনিয়ার ক্ষেত্রেও, শুধু জান্নাতের ক্ষেত্রেও নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে। আপনি যেতে চাইছেন হজে, মক্কাতুল মুকাররম আসবেন, আপনি আসতে চাইছেন ওমরায়, আপনি কোথাও ভালো কাজ করতে চাইছেন বা ভালো আপনি জায়গায় পৌঁছতে চাইছেন, আপনি ইলম হাসিল করতে চাইছেন, তাহলে এর মাধ্যম রয়েছে। ইলম হাসিল করতে হলে ইলম ওয়ালার কাছে ইলম হাসিল করতে হবে, জাহেলদের কাছ থেকে ইলম হাসিল করলে হবে না। যারা মুতাআলিম,
আলেম নাই কিন্তু নিজেকে আলেম মনে করে তাদের কাছ থেকে এলেম হাসিল করবেন, তা হবে না, মাধ্যম লাগবে। কর্মহীন তো ঘরে বসে থাকবেন, তাতেও হবে না। শুধু তকদিরে থাকলে এলেম চলে আসবে, আসবে না। যেমন তকদিরে থাকলে রুজি চলে আসবে, কথা কেউ বলেন না। পেটে খাওয়া লাগবে, পানাহার লাগবে, বস্ত্র লাগবে, তো সেগুলির মাধ্যম মাধ্যম হচ্ছে রুজি রোজগার করা। আপনি করেন আর আপনার জন্য অন্য কেউ করুক, কারো হোটেলে খাচ্ছেন, এগুলি হচ্ছে মাধ্যম। এই মাধ্যমের প্রতি ঈমানও অত্যন্ত জরুরি, মাধ্যমকে বিশ্বাস করতে হবে। বলছেন যেমন মাধ্যমগুলির প্রতি বিশ্বাস রাখা, আল্লাতী তুসিলু ইলা খাইরিহি ওয়া তাহজুজ আন শাররিহি, যেই মাধ্যমগুলি ভালো তকদির পর্যন্ত পৌঁছায়। আপনি তকদিরকে ভালো করতে চান, সবাই কিন্তু আমরা তকদিরকে ভালো করতে চাই, আমার তকদিরটা ভালো হোক, আপনাদের তকদির ভালো হোক, কে চাই না? তাহলে ওর জন্য বেশ কিছু মাধ্যম রয়েছে, নিজের ভাগ্যকে ভালো করার জন্য মাধ্যম রয়েছে, সেগুলির প্রতি বিশ্বাস রাখতে হবে, যেই মাধ্যমগুলি আপনাকে ভালো তকদির পর্যন্ত পৌঁছাবে। ওয়া তাহজুজু আন শাররিহি, এবং মন্দ তকদির থেকে রক্ষা করবে। দুর্ঘটনাকে আপনি এড়াতে চান, বালা মুসিবত থেকে বাঁচতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, কবরের আযাব থেকে বাঁচতে চান, দুনিয়ার যেসব কষ্টের দিক রয়েছে সেগুলো থেকে বাঁচতে চান, মন্দ তকদির থেকে, এক কথায় মন্দ পরিণাম থেকে বাঁচতে চান, তাহলে তার জন্য মাধ্যম রয়েছে। এই মাধ্যমের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং মাধ্যমগুলি অবলম্বন করতে হবে, মাধ্যমগুলি অবলম্বন করতে হবে, আপনাকে গ্রহণ করতে হবে। বলছেন যে মাধ্যমগুলির প্রতি ঈমান, যার মাধ্যমে ভালো তকদির পর্যন্ত পৌঁছা যায় এবং মন্দ তকদির থেকে বাঁচা যায়, এটি হচ্ছে হেয়া নিজামুশ শারঈ, এটি হচ্ছে শরীয়তের সুশৃঙ্খলতা। শরীয়ত তাহলে আপনার যে শরিয়ার বিধিবিধান রয়েছে, দিন ইসলামের বিধিবিধান রয়েছে, সেগুলি সুশৃঙ্খল থাকবে, সেগুলিতে বিশৃঙ্খলা ঘটবে না, সেগুলোতে ফাসাদ বিপর্যয় নেমে আসবে না। আপনার শরীয়ত ঠিক থাকবে দিন ইসলামের। বলছেন ওয়ালা ইয়ানতাজু আমরুদ্দিন ওয়া ইস্তাকিম ইল্লা লিমান আমানা বিল কদর ওয়া আমতাসালা শারর, প্রতিটি মানুষ যদি নিজের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায় এবং দ্বীনের উপর নিজেকে অটল অবিচল রাখতে চাই, তাহলে তাকদীরের প্রতি ঈমান রাখতে হবে এবং শরীয়তের অনুগত হইতে হবে, শরীয়ত মেনে চলতে হবে। তাকদীরের প্রতি ঈমান আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর সম্পর্কে জানেন, লিখে রেখেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করেন, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। এই যে তাকদীরের 4টি স্তরের দিক বললাম, যা আমাদের এই বিস্তারিত আলোচনাগুলিতে হয়ে গেছে। এই যে তাকদীরের প্রতি ঈমান, এটাও থাকতে হবে, আর তার সাথে শরীয়ত পালন করতে হবে। এটা বললে হবে না যে তাকদীরে থাকলে তো জান্নাত পেয়ে যাবো, তাকদীরে থাকলে জাহান্নাম থেকে বেঁচে যাবো, তাকদীরে থাকলে কবর আযাব থেকে বেঁচে যাবো, তাকদীরে থাকলে সুখী হয়ে যাব, তাকদীরে থাকলে মুসলিম হয়েই বাঁচবো, তাকদীরে না থাকলে তো মুসলিম হয়ে থাকতে পারবো না। শুধু তাকদীরের দোহাই দিলে হবে না, তার সাথে সাথে ওয়ামতাসালা শারআ, শরীয়ত পালন করতে হবে, শরীয়তের অনুগত হতে হবে। আর শরীয়ত হচ্ছে আদেশ নিষেধের নাম, শরীয়ত হচ্ছে আওয়ামির আর নাওয়াহির নাম, কিছু আদেশ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কিছু নিষেধাজ্ঞা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সেগুলি অনুগত হইতে হবে, সেগুলি মেনে চলতে হবে। কামা কাররারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান বিল কদর, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকদীরের প্রতি ঈমানটিকে সাব্যস্ত রেখেছেন। সুম্মা কাল, তার সাথে বলেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি বলেছিল ইয়া রাসূলুল্লাহ, তাকদীর যখন লেখা হয়ে গেছে, কলমের কালি তাকদীর লেখার পরে যখন শুকিয়ে গেছে আল্লাহর কলমের, তাহলে আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা, তাহলে আমাদের যে লিখনি রয়েছে এর ওপর কি আমরা ভরসা করে বসে যাব না? তাহলে তো ভরসা,
তকদিরে যেটা আছে লেখা তো হয়ে গেছে, আর তো এদিক সেদিক হবে না। এর উপরও আস্থা ভরসা করে কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকবো। ওয়ানাদাউল আমাল, আমরা আমল কর্ম ছেড়ে দেবো, আমল হচ্ছে মাধ্যম, ছেড়ে দেবো। কালা বলছে না, এ মালু, তোমরা তোমাদের কর্ম করতে থাকো। শরীয়তের যেসব আদেশ নিষেধ রয়েছে এগুলি হচ্ছে মাধ্যম, তকদিরকে ভালো করা এবং মন্দ তকদির থেকে, মন্দ পরিদয় থেকে নিজেকে বাঁচাবার। এ মালু, কর্ম করতে থাকো, আমল করতে থাকো। ফাকুল্লুল মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। জি, দুইজনে একই মায়ের পেটে দুই ভাই, দুইজনে একই পরিবেশে, ইসলামিক পরিবেশে মানুষ হয়েছে। হ্যাঁ, দুইজনের জন্য ভালো তরবিয়তের চেষ্টা করা হয়েছে, দুইজনের জন্য সব রকমের ইসলামিক জ্ঞান দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরে যখন দুইজন দুই দিকে মুখ করে আছে, বড় হওয়ার পরে একজনকে ইবাদত বন্দি করতেই মজা লাগে, আল্লাহু আকবার, আল্লাহকে সেজদা করতেই মজা লাগে, সিয়াম পালন করে ক্ষুধার্ত পিপাসিত থাকতে মজা লাগে। জি, তাকে আল্লাহ রাস্তায় সাদকা যাকাত খরচ খরচা করতে ভালো লাগে, এলম শিখতেই ভালো লাগে, দিনের এলম হাসিল করতে ভালো লাগে। আর আরেকজনকে মাদ্রাসায় ভর্তি করেছে এলম শিখার জন্য, পালি পড়ে, মাদ্রাসা পড়বো না আমি, স্কুলে পড়বো না, এই কোথাও পড়বো না, স্কুলেও পড়বেন না, অনেক চাহে না, মাদ্রাসা পড়বে না, স্কুলে পড়বেন না, না আমি পড়তে পারবো। কত আছে চোখের সামনে দেখছেন। এ মাল্লু, তোমরা তোমাদের কর্ম করতে থাকো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে, সহজ লাগবে, ভালো লাগবে। আপনাকে ভালো কাজে মজা লাগছে, লক্ষণটা ভালো। কাউকে খারাপে পাপে স্বাদ লাগছে, তাতে সে এনজয় করছে, ভাগ্য খারাপ, ভাগ্য খারাপ। এই হাদিস এর আগে আলোচিত হয়েছে, প্রসিদ্ধ হাদিস। তারপরে বলছেন ফামান নাফাল কাদরা জাইমান মুনাফাতাহু লিশারি ফাকাদ আত্তালাল্লাহ তাআলা আন ইলমিহি ওয়া কুদরাতিহি। এখান থেকে তাকদীরের ক্ষেত্রে দুটো ফিরকা, দুটো দল যে পথভ্রষ্ট হয়েছে, জাহান্নামের রাস্তা নিয়েছে, তাদের কথা উল্লেখ করেছেন। আর একটি, এই দুটোর মাঝখানে যেই দলটি হচ্ছে ফিরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দল, যেই দলটি হচ্ছে তায়েফা মানসুরা, সাহায্য প্রাপ্ত দল, যেই দলটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, সুন্নাতের অনুসারী এবং জামাতের অনুসারী, যেই জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, সাহাবায়ে কেরামদের জামাত, সালাফদের জামাত, তাবেঈনদের জামাত, স্বর্ণযুগের জামাত, তাবেঈনের জামাত, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ওপর থাকার সর্বদা কিয়ামত পর্যন্ত চেষ্টা করেছে, সেই জামাতের সাথে থাকার চেষ্টা করেছে, এরা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তারাই হচ্ছে কোরআন সুন্নাহ অনুসারী, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, তারাই হচ্ছে সালাফদের অনুসারী, তারাই হচ্ছে সালাফি। তো এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। মাঝখানে যে দলটি সেটি হচ্ছে হেদায়েত প্রাপ্ত, আর দুই দিকে যে দুটো ফিরকা চলে গেছে সিরাতে মুস্তাকিম থেকে, ডানে আর বামে, দুটো হচ্ছে জাহান্নামের পথ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন। জি, যে সিরাতে মুস্তাকিমের ডানে বামে বেশ কিছু রাস্তা বেরিয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখা টানার পরে বললেন, আর এর প্রতিটি যে ছোট ছোট রাস্তা ডানে বামে বেরিয়ে গেছে, এগুলির মোড়ে মোড়ে শয়তান বসে আছে আর সেদিকে আহ্বান করছে। তো তাকদীরের ক্ষেত্রে দুটো ফিরকা গোমরাহ হয়েছে, একটা হচ্ছে কাদরিয়া আর একটি হচ্ছে জাবরিয়া। কাদরিয়া তাকদীরকে অস্বীকার করেছে, তাকদীর বলে কিছুই নেই, যা করি আমরাই করি, আমরাই সৃষ্টি করি, আমরাই কর্ম করি, সব মানুষই করে, আল্লাহর এখানে করার কিছু নেই। তাদের এক ফিরকা আরেক ফিরকা থেকে চরমপন্থী, পথভ্রষ্ট, বুঝছে আল্লাহ জানে না যে আমরা কি করব। আরেকটা বলছেন আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু করেন না, আমরাই করি সবকিছু, আল্লাহ সেখানে চাওয়াটাও কিছু নেই। আর এক দল এর বিপরীতে জাবরিয়া, তারা বলছে তকদিরই সবকিছু, তকদিরই সবকিছু, আমাদের কর্মের কোনো ক্ষমতা নেই, আমাদের কর্মের কোনো ক্ষমতা নেই, আমরা হচ্ছি পাথরের মতো, আমরা হচ্ছে কোন স্থির বস্তু, যেটি যেখানে স্থির করে সেখানে নড়াচড়া করতে পারে না, সেই রকম।
এই দুটো হচ্ছে গুমরাহ ফিরকা। জাবরিয়া যারা বলছে তকদির সবকিছু, আর মানুষের কোনো ইখতিয়ার নাই, স্বাধীনতা নেই। যেমন কোন রোগী ব্যক্তি, প্যারালাইসিসের রোগী, যার হাত পা নড়াতে পারে না, সেই ব্যক্তি সমস্ত মানুষকে তারা মনে করে যে ঠিক ওই রকম ওই রকম। অথবা এমন রোগে আক্রান্ত যাতে সবসময় কিন্তু হাত কাঁপছে, কিছু লোকের হাত কাঁপছে, ও নিজে থেকে কাঁপাচ্ছে না, কিন্তু নড়াচ্ছে না, কিন্তু নড়তে আছে, বলছে সমস্ত মানুষ ওইরকম, আমাদের করার কিছু নেই, যা করে দিচ্ছে আল্লাহ করে দিচ্ছে। এই দুটো ফিরকা হচ্ছে গোমরাহ। বলছে ফামান নাফাল কাদরা, সুতরাং যে তকদিরকে অস্বীকার করবে, জাইমান মুনাফা তাহলিল শারঈ, এই ধারণা পোষণ করে যে সেটি শরীয়ত পরিপন্থী, তকদিরে আছে তার মানে তাহলে শরীয়তে যে আমাদের আদেশ করা হলো, নিষেধ করা হলো, তকদিরে লেখা আছে, তাহলে আদেশগুলি কি করে পালন করবো? হ্যাঁ, আর যে নিষেধ করেছে তাহলে কি করে আমরা সেগুলো থেকে বাঁচবো? তকদিরে তো আছে, তকদিরে পাপ করা থাকলে পাপ করা, তকদিরে নেকি করা থাকলে নেকি করা, এইভাবে তারা বুঝেছে। শরীয়ত পরিপন্থী হয়ে যাচ্ছে। সুতরাং তকদির বলে কিছু নাই, তকদির বলে কিছু বলা তার মানে শরীয়ত প্রয়োজন নেই, কারণ শরীয়ত কি করে পালন করবে, এই জন্য তকদিরই অস্বীকার। বলছেন যেই ব্যক্তি তকদিরকে অস্বীকার করলো, বা যারা তকদিরকে অস্বীকার করলো কাদিরিয়ারা, এই ধারণা বা এই সংশয়ে যে সেটি শরীয়ত পরিপন্থী, ফাকাদ আতাল্লাহ তাআলা, তারা মহান আল্লাহকে নিষ্ক্রিয় করে দিল, মহান আল্লাহর গুণাবলীকে নিষ্ক্রিয়, তাতিলে লিপ্ত হলো, তাতিলের কুফরে লিপ্ত হলো। তাতিল মানে আল্লাহর সিফাত, আল্লাহর গুণগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া। কোন সিফাতে? আন ইলমিহি ওয়া কুদরাতিহি, আল্লাহর জ্ঞানের ক্ষেত্রে এবং ক্ষমতার ক্ষেত্রে। তকদির একেবারে অস্বীকার, যা করছি আমরাই করছি, তার মানে আল্লাহ, তাদের একদল বলছে আল্লাহ জানেও না যে আমরা কি করব বা কি করছি, কি করব আগামীতে জানেন। আর আল্লাহর ক্ষমতা নেই, নিষ্ক্রিয়, আল্লাহ তার ক্ষমতা থেকে কুদরত নিষ্ক্রিয় আমাদের ক্ষেত্রে, আমরা আমাদের ভাগ্য ভালো করছি, আমরা আমাদের ভাগ্য মন্দ করছি, আমরাই সবকিছু করছি। এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া কিছু নেই, আল্লাহর ইলম নেই, আল্লাহর কুদরত নেই, আল্লাহর লিখনি নেই, ইত্যাদি। তাহলে তারা তৌহিদুল আসমা সিফাতকে ধ্বংস করলো। শুরুতে কিন্তু পড়েছেন যে তৌহিদ নষ্ট হয়ে যায়, তৌহিদের যে নিজাম রয়েছে, তৌহিদের যে শৃঙ্খলতা রয়েছে, সেটি নষ্ট হয়ে যায় তকদীরের প্রতি ঈমান না রাখলে। আর তকদীরের প্রতি ঈমানের মাধ্যমে তৌহিদের সুশৃঙ্খলতা বহাল থাকে। তো তৌহিদুল আসমা সিফাত গেল, এখন তৌহিদ রুবুবিয়া, সেখানে আল্লাহর সাথে শিরক কুফরি করে ফেললো এই কাদিরিয়া যারা তকদীর অস্বীকারী। কেমন করে? তারা বলছে যে বান্দার নিজের আমল নিজে সৃষ্টি করে, যে কথা বলছে, ভালো কথা বলছে, বলছে নিজের কথা নিজে সৃষ্টি করছে, মন্দ কথা বলছে, অশ্লীল কথা বলছে, নিজের কথা নিজে সৃষ্টি করছে। তাহলে এই ভালো মন্দ কথা, কাজ যেগুলি আমরা করে থাকি, সেগুলি সম্পর্কে কাদিরিয়া তাকদীর অস্বীকারীদের ধারণা যে এগুলির সৃষ্টিকরণওয়ালা, সৃষ্টিকর্তা নিজেই মানুষ। তাহলে তারা আল্লাহর কাজে রুবুবিয়া, তৌহিদ রুবুবিয়া শিরক করে ফেললো। আল্লাহর সাথে তারা বান্দার কাজগুলিতে বান্দাকে, মানুষকে শরীক স্থাপন করে ফেলল। তাই বলছেন ওয়াজআলাল আবদা মুস্তাকিল্লান বিআফআলিহি খালিকান লাহা, বান্দাকে তারা তাদের কাজগুলিতে স্বয়ং সম্পূর্ণ মনে করে, যে পুরো ক্ষমতা তাদের, খালিকান লাহা, এবং তাদেরকে স্রষ্টা বানিয়ে দেন, যে প্রতিটি বান্দা তার নিজের কর্মগুলিকে নিজে সৃষ্টি করে। এর মাধ্যমে কি করলো? ফাআসবাতু মা আল্লাহি তাআলা খালিকান, সুতরাং মহান আল্লাহর সাথে তারা অন্য আর এক স্রষ্টা, বরং প্রত্যেক মানুষ স্রষ্টা, সৃষ্টিকর্তা, নিজ নিজ আমল, নিজ নিজ কথা, কাজ সৃষ্টি করছে। খালেক সাব্যস্ত করে দিল আল্লাহর সাথে অন্যকে। বাল আসবাতা, বরং এটা সাব্যস্ত করলো জান্না জামিয়াল মাখলুকিন ওয়া খালিকুন, সমস্ত, শুধু মানুষ নয়, জিন নয়, সমস্ত সৃষ্টি। কারণ কোন একটি, ধরেন পশু, গরু আরেকটি গরুকে মারছে, হ্যাঁ, কোনো একটি ছাগল আরেকটি ছাগলকে মারছে, এই যে ভালো মন্দ, একটি ছাগল অপরের জমিতে চড়ছে, তো এই কর্মগুলি কে করছে? ওই ছাগলই করছে, ওই গরুতেই করছে। বলছেন বরং তারা সাব্যস্ত করে দিল যে সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা হলো। এটা হলো কাদিরিয়াদের অবস্থা। যারা তকদিরকে অস্বীকার করেছে
তারা তাওহীদের রুবুবিয়্যাতে শিরকে লিপ্ত হয়েছে এবং তাওহীদুল আসমা সিফাতে আল্লাহর ইলম এবং কুদরতের যে সিফাত গুণ রয়েছে সেগুলিকে নিষ্ক্রিয় করেছে, সেগুলিতে তাতিলে লিপ্ত হয়েছে। পক্ষান্তরে যারা জাবরিয়া, এখন জাবরিয়াদের কথা বলছে, যারা বলছে যে আমরা মজবুর, আমরা হচ্ছে নিরুপায়, আমরা হচ্ছে অসহায়, আমরা হচ্ছে পাথরের মতো, আমাদের কোনো ক্ষমতা নেই কিছু করার, কর্মের কোনো অধিকার নেই আমাদের, যা করছে আল্লাহ করছে। হ্যাঁ, যা করছে আল্লাহ করছে। তাহলে কেউ জেনা করছে তো আল্লাহ করছে, খুন করছে তো আল্লাহ করছে। জি, সুফিদের যারা ওয়াহদাতুল ওজুদ বিশ্বাসী তাদের কথা এটাই, তাদের কিতাবে এই কথাই রয়েছে, কোন করনেওয়ালা কোন করানেওয়ালা। জি হ্যাঁ, এটি উর্দু সুফিদের কিতাবে রয়েছে, কোন করনেওয়ালা কোন করানেওয়ালা, ও তো ওই হ্যায়। মানে যে ব্যভিচার করছে পতিতালয় বেশ্যাখানায়, সে কোথায় করলো, সে তো ওইটাই। মানে যেহেতু ওয়াহদাতুল ওজুদ, সৃষ্টি স্রষ্টার মাঝে কোনো পার্থক্য নেই, সুতরাং যে যিনি স্রষ্টা তিনি সৃষ্টি, প্রতিটি সৃষ্টিতে আল্লাহ রয়েছে, সুতরাং আল্লাহ তো করছে। তো সুফিদের সাথে, সুফিদের এই কুফরির সাথে এই জাবরিয়াদের এই কুফর মিলে যায়। ওমান আসবাতাহু, আর যে ব্যক্তি তকদিরকে সাব্যস্ত করলো এমন ভাবে আহলুস সুন্নাতের মতো করে নাই, মুহতাজ্জান বিহালা, শরীয়তের বিরুদ্ধে তকদিরকে হুজ্জত পেশ করে, তকদিরকে দলিল হিসাবে পেশ করে। তকদিরে যদি ভালো থাকে ভালো হবে, মন্দ থাকে তো মন্দ হবে। তকদিরে জান্নাত থাকলে ভাই পেয়ে যাবো, তকদিরে যদি জান্নাত থাকে তাহলে নামাজ না পড়লে পাবো না, নাউজুবিল্লাহ, এরকম বেদিন গুলো বলে। আর তকদিরে যদি জান্নাত না থাকে তোমরা নামাজ পড়ে পাবে না। জি, এরা হচ্ছে জাবরিয়া। বলছেন যারা তকদিরকে সাব্যস্ত করলো শরীয়তের বিরুদ্ধে, তকদিরকে দলিল বানিয়ে, দলিল সাহারা বানিয়ে তকদিরকে হুজ্জত হিসেবে পেশ করে, মুহারিবান লাহু বিহি, শরীয়তের বিরোধিতা করে বা ইসলাম দ্রোহিতা করে, বিহি তকদিরের আড়ালে, তকদিরের আড়ালে, তকদিরকে আড়াল বানিয়ে, তকদিরকে দলিল বানিয়ে, তকদিরের দ্বারা কি করলো, শরীয়তের বিরোধিতা করলো। যে শরীয়ত কি করে পালন করবো, আমাদের তো ক্ষমতা নেই, কারণ তকদিরে নেই। জানলে কি করে যে তোমার তকদিরে নেই, তোমার তকদিরে ভালো আছে না মন্দ আছে, তোমার কাজ তুমি করো, রবের কাজ রব করবেন, এই কথা তাদের বুঝে আসে নাই। যারা এরকম কাজ করলো, মানে তকদিরই সবকিছু, হ্যাঁ, সুতরাং শরীয়ত পালন করি আর না করি ওতে কিছু হবে না। নাফিয়ান আনিল আবদি কুদরাতাহু ওয়া ইখতিয়ারাহু, বান্দার ক্ষমতা এবং স্বাধীনতাকে একেবারে নাকচ করে দিল, যে কোন বান্দার কোনো ক্ষমতা নেই, স্বাধীনতা নেই। আল্লাতি মানা হলো যা আল্লাহ দান করেছেন, অথচ আমরা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আল্লাহ আমাদেরকে ভালো মন্দের স্বাধীনতা দিয়েছেন। দেখেন আমি কথা বলছি, আমি নিজে প্রতিটি মুহূর্তে আমি কিন্তু এই অনুভূতি আমার মধ্যে আছে যে আমি স্বাধীনভাবে কথা বলছি, স্বাধীনভাবে হাত নাড়াচ্ছি, যা কিছু করছি স্বাধীনভাবে। আমি এই পানিটা নিলাম স্বাধীনভাবে, নিলাম, রাখলাম স্বাধীনভাবে, রাখলাম, পান করলাম না, সেটাতে আমার স্বাধীনতা আছে। তাহলে বান্দার কর্মের ক্ষেত্রে স্বাধীনতা আছে, ক্ষমতাও আছে, যেমন স্বাধীনতা ইখতিয়ার আছে তেমন ক্ষমতা আছে। এটাকে এই জাবরিয়ারা অস্বীকার করে। ওয়াকাল্লাফাহু বিহাসবিহা, আর মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের দায়িত্ব দিয়েছেন, মানুষের সাধ্য অনুযায়ী যতটা ক্ষমতা আছে এবং যতটা তাদের স্বাধীনতা আছে সে অনুযায়ী, ক্ষমতার বাইরে কিন্তু শরীয়তের কোনো বিধান নাই, এগুলিকে অস্বীকার করলো। জায়মান, তাদের ধারণা বা তাদের সংশয়, আন্নাল্লাহ কাল্লাফি ইবাদাহু মা লা ইউতাক, এই জাবরিয়া যারা বলছে যে ইনসান, মানুষ হচ্ছে মজবুর, নিরুপায়, তারা বলছে আল্লাহ তার বান্দাদেরকে, মানুষকে, জিনকে যে দায়িত্ব দিয়েছেন এটা হচ্ছে তাকলিফ মা লা ইউতাক, এমন কাজের আল্লাহ দায়িত্ব দিয়েছে যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ তকদিরে লেখা আছে আমাদের কর্মের কোনো ক্ষমতা নেই, যেমন পাথরের কোনো ক্ষমতা নেই, একটা গাছের কোনো ক্ষমতা নেই নড়াচড়ার। কেমন বলছেন, কাতাকালিফিল আমা বেনাক্তিল মুসহাফ, যদি কেউ অন্ধ ব্যক্তিকে বলে যে তুমি কোরআনে নোক্তা দাও, নোক্তা ফোঁটাগুলি, বাই একটা লাগবে, তাই দুটো লাগবে, সাই তিনটা লাগবে, জিমে কোথায় লাগবে, হায় লাগবে না খায়ে লাগবে ইত্যাদি, এই নোক্তা, এই ফোঁটাগুলি তুমি দাও, নোক্তাগুলি দাও, একটা অন্ধ ব্যক্তিকে যদি বলে তো এটা উচিত হবে। কারণ ও তো দেখতেই পাই না, তো কোনখানে কোনটা নোক্তা বসবে কেমন করে বুঝবে?
ঠিক ওই রকমই মানুষ হচ্ছে এমন অসহায় মজবুর নিরুপায় যে ওকে শরীয়তের কথা বলে লাভ না, শরীয়ত পালন করেও লাভ নেই, ও যা হওয়ার তকদিরের সবকিছু। যদি এমন এতেকাদ রাখে এই জাবরিয়া যারা, তাদের এতেকাদ সম্পর্কে বলছেন যেমন তারা রেখেছে এরকম এতেকাদ, এরকম বিশ্বাস, ফাকাদ নাসাবাল্লাহ তাআলা ইলা যুলম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর জুলমের দোষারোপ করল যে আল্লাহ জালেম, আমরা পাথরের মতো, আমাদের কোনো ক্ষমতা নেই। আর আল্লাহ বলছেন তোমাদেরকে স্বাধীন কর্ম করতে হবে, তোমার ভালো কাজ করো, মন্দ কাজ করিও না, হালাল খাও হারাম খেও না। হ্যাঁ, তো তাহলে আল্লাহ জালেম, নাউজুবিল্লাহ, আল্লাহকে জুলমের সাথে সম্পৃক্ত করে দিল। এই দলটি হচ্ছে জাবরিয়া, এই দলটি হচ্ছে জাবরিয়া। কাদরিয়া আর জাবরিয়া দুটো প্রসিদ্ধ ফিরকা। জাবরিয়া ফিরকা তাদের ইমাম, ইমামুদ দলাল, ইমামুল কুফর, কুফর ইমাম জাহাম বিন সাফওয়ান ছিল, জাহাম বিন সাফওয়ান জি। আর এই কাদরিয়া ফিরকা বাসরা থেকে বেরিয়েছে জি। তো বলছেন যে তাহলে মানুষ কি করে বলে যে অমুক ব্যক্তি এই কাজটা করবে, এর উত্তর কি দিবে জাবরিয়া? যারা বলছে ইনসান, মানুষ হচ্ছে মজবুর, মানুষ হচ্ছে নিরুপায়, তাহলে অমুক মানুষ খুন করেছে, অমুক ব্যভিচার করেছে, অমুক ওই যে নামাজ পড়তে গেছে, অমুক এই ভালো কাজে গেছে অথবা মন্দ কাজে, অমুক হজে গেছে, এই কথাগুলি কেন বলছে? তোমরাও তো বলছো। তো বলছি এটা হচ্ছে মাজাজ, এটা রূপক অর্থে বলা হয়েছে, আসলে আল্লাহ করছে নাউজুবিল্লাহ, বলছে এটা রূপক অর্থে বলা হয়েছে। কেমন? যেমন বলা হয় যে গাছে ফল দিয়েছে, গাছে ফল দিয়েছে, এইরকমই সূর্য উদয় হয়েছে, সূর্য উদয় হয়েছে না উদয়, উদিত করানো হয়েছে, আল্লাহ উদিত করেছেন, কিন্তু সূর্য উদয় হয়েছে আমরা বলে থাকি, সূর্য তো কিছু করতে পারে না। হ্যাঁ, তো ঠিক ওই রকমই বলছে যে এটা রূপক অর্থে, আমাদের কোনো ক্ষমতা নেই নাউজুবিল্লাহ। ওদের ইমাম হচ্ছে জাবরিয়া যারা বা কাদরিয়া, এদের ইমাম জাবরিয়া যারা বলছে ইনসান, মানুষের কোনো ক্ষমতা নেই, বিশেষ করে তাদের ইমাম হচ্ছে ইবলিস। কারণ প্রথম এই ইবলিস এই তকদিরের কি নিয়েছিল, সহায় হয়েছিল, তকদিরের আশ্রয় নিয়েছিল, তকদিরের আড়ালে সে এই অপরাধ করেছিল, আদম আলাইহিস সালামকে সিজদা করেনি। লানাহুল্লাহ বা লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ লানত তার উপর। তখন সে বলেছিল ফাবিমা আগুয়াইতানি, আল্লাহ যেহেতু তুমি পথভ্রষ্ট করেই দিলে, আল্লাহ পথভ্রষ্ট করেছে না, সে পথভ্রষ্ট হয়েছে, তাকে তো বলা হলো যে উসজুদ লি আদম, আদমকে সিজদা করো, করলেই তো হইতো, কিন্তু করলো না। আর কি বলছে? ফাবিমা আগুয়াইতানি, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেই দিয়েছো, সুতরাং যার কারণে পথভ্রষ্ট হইলাম, ওকে সিজদা করলাম না, সেই জন্য তার প্রজন্মকে কিয়ামত পর্যন্ত আমি জাহান্নামে আমার সাথে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এই মানব জাতির উদ্দেশ্যে বা মানব জাতিকে পথভ্রষ্ট করার জন্য তোমার সরল পথে আমি সবসময় বসে থাকবো, পথ পেতে। সূরা আরাফ আয়াত নম্বর 16। তাহলে এই দুটো গোমরা দলের কথা হলো। এখন বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা, যারা হচ্ছে মুমিন, বলছেন আমাল মুমিনুন হাক্কান, যারা সত্যিকার অর্থে ঈমানদার মুমিন, ফায়ুমিনুনা বিল কদরি খাইরি ওয়াশ শাররি, তারা ভালো মন্দ তকদিরে বিশ্বাসী, ওয়া আন্নাল্লাহ খালিকু যালিকা কুল্লিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কিছু সৃষ্টি করেন, আল্লাহ সৃষ্টি করেন, এর প্রতি আমাদের ঈমান রয়েছে, ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান রয়েছে। ওয়ায়ান কাদুনা লিশ-শারঈ, যেমন তকদিরের প্রতি ঈমান রয়েছে তেমনই শরীয়তের আমরা অনুগত। আমরিহি ওয়া নাহিহি, শরীয়তের যে আদেশ নিষেধ রয়েছে সেগুলির অনুগত। আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ মেনে চলবো প্রস্তুত, নিষেধ করেছেন মহান আল্লাহ, নিষেধ করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং বিরত থাকবো। ওয়ায়ুহাক্কিমুনা ফি আনফুসিহিম সিররা ওয়া জাহরা, এবং শরীয়তের বিচার ফয়সালা নিয়ে থাকে, শরীয়তের বাস্তবায়ন করে থাকে নিজেদের ওপর, গোপনে প্রকাশ্যে, সব জায়গায় সব সময়। আর এই কথা বিশ্বাস করবো আন্নাল হেদায়েত ওয়াল ইদলাল বিয়াদিল্লাহ, তবে হেদায়েত করা আর পথভ্রষ্ট করা একমাত্র আল্লাহর হাতে, তার হাতে, তার ক্ষমতা সবকিছুর উপর। ইয়াহদি মান ইয়াশা বিফাদলিহি, যাকে চান আল্লাহ সঠিক পথ দেখিয়ে থাকেন, হেদায়েত করে থাকেন তার অনুগ্রহে। ওয়া ইউদিল্লু মান ইয়াশা বিআদলিহি, আর যাকে চান আল্লাহ রাব্বুল পথভ্রষ্ট করে থাকেন সেটা তার সুবিচারের ভিত্তিতে, এমন নয় যে জবরদস্তি তো ছেলে দেন না।
কিন্তু আল্লাহ করেন, কাজ আল্লাহ করেন, সৃষ্টি করেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া হুয়া আ'লামু বিমাওয়াকি'i ফাদলি ওয়া আদলিহি, আর আল্লাহ ভালো জানেন যে কোথায় তিনি অনুগ্রহ করবেন আর কোথায় তিনি সুবিচার করবেন। জি, কোথায় সুবিচার, সুবিচার এবং আল্লাহর অনুগ্রহ পাওয়ার হকদার কি। জি, কাকে জান্নাতের পথে লাগাবেন, কাকে জাহান্নামের পথে লাগাবেন, কিন্তু তার সাথে আমাদের স্বাধীনতা আল্লাহ দিয়ে রেখেছেন, ক্ষমতা দিয়ে রেখেছেন। আল্লাহ বেশি জানেন যে তার রাস্তা থেকে কে পথভ্রষ্ট হচ্ছে, যে চেষ্টা করে না। আর আল্লাহ বেশি জানেন যে কে হেদায়েত প্রাপ্ত হচ্ছে। সূরা নাজম আয়াত নম্বর 30। হিকমাতুল বালিগা, আল্লাহর এই ক্ষেত্রে বিশাল হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে। হুজ্জাতুদ দামিগা, এবং অকাট্য দলিল রয়েছে। বলছেন যে মানুষের নেকি এবং গুনাহ, আল্লাহ নেকি দিচ্ছেন ভালো কাজে আর গুনাহ দিচ্ছেন পাপাচারে। এটা কিসের ভিত্তিতে? মুতারাত্তাবুন আলা, শরীয়তের ভিত্তি করে, যে শরীয়ত কে পালন করলো। শরীয়ত যদি পালন করে তো নেকি পাচ্ছে, শরীয়তের অবাধ্য হয় তাহলে গুনাহগার হচ্ছে। ফেলান ওয়া তারকান, ইতিবাচক নেতিবাচক, করলো কি করলো না, অথবা যেটা করার সেটা করবে, যেটা ছাড়া সেটা ছাড়বে। আলাল কাদরি, তকদিরের প্রতি, অর্থাৎ শরীয়তকে তকদিরের প্রতি এক্ষেত্রে নিজের কর্মের ক্ষেত্রে প্রাধান্য দিবে। তকদিরে কি আছে না আছে যেহেতু আমাদের জানা নাই, আমাদেরকে আমাদের কর্ম করে যেতে হবে। যে কথাটি আমি বারবার বলছি যে আপনার কর্ম আপনি করবেন, আমার কর্ম আমি করব, রব্বুল আলামিনের কাজ তিনি করবেন। তেনার কাজ হচ্ছে সৃষ্টি করা। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ সূরা সাফাতে বলেছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের কাজকর্মগুলি ভালো মন্দ সবকিছু সৃষ্টি করে থাকেন। যখন বালা মুসিবত চলে আসবে, দেখেন আমরা দুনিয়ার ক্ষেত্রে সবসময় নিরাপদ থাকতে চাই, দুর্ঘটনার শিকার হতে চাই না, কিন্তু যখন বালা মুসিবত চলে আসবে, একটা বিপদ চলে আসে, যখন মুসিবত চলে আসে তখন নিজেকে সান্ত্বনা দিবে তকদিরের মাধ্যমে, যে এটা ভাগ্যে ছিল। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হতাহত হয়ে গেল কেউ, আপনজন প্রিয়জনকে দুনিয়া থেকে চলে গেল, তখন মুসিবতের সময় তখন তকদিরের কথা বলবেন যে ভাগ্যে ছিল, আমাদের করার কিছু নেই। কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে চিকিৎসার, সেটা আপনাদের কর্ম অবশ্যই করতে হবে। এই নয় যে তকদির ভরসা করবো যে চিকিৎসা করবো না, ভাগ্যে থাকলে বাঁচবে না হলে বাঁচবেন, এটা তো কেউ করি না আমরা। শুধু ধর্মীয় ক্ষেত্রে পাপিষ্টরা এইসব কাজ করে। যদি তারা নেকির কাজের তৌফিক পায় তাহলে হক কে তারা অনুধাবন করে, হক আল্লাহর জন্য। জি, সুতরাং আল্লাহর প্রশংসা করে, যখন ভালো কাজ করতে পারে তখন এই ভালো কাজের তৌফিক দাতা আল্লাহ। এটা যেহেতু তাদের ইয়াকিন ঈমান রয়েছে, সুতরাং আল্লাহর প্রশংসা করে, শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, সেই আল্লাহর যাবতীয় প্রশংসা, শুকরিয়া, গুণগান, যিনি আমাদেরকে এই পথের রাস্তা দেখিয়েছেন, এই পথ দেখিয়েছেন। ওমা কুন্না লিনাহতাদি, আর আমরা হেদায়েত পেতাম না লাউলা আন হাদানাল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত না করতেন। নিজের কর্ম করার জন্য সচেষ্ট হইতো। সূরা আরাফ আয়াত নম্বর 43। ঠিক ওই রকমই যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা কারণ যে পাপিষ্ট কারণ তার মতো বলছেন ওয়ালাম ইয়াকুলু কামা কালাল ফাজির। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ওই রকমই বলেনি যেমন পাপিষ্ট কারণ বলেছিল মূসা আলাইহিস সালামের বংশের, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে এটি আমার জ্ঞানের ভিত্তিতে। ইন্নামা উতিতুহু, এই ধন সম্পদ আমাকে প্রদান করা হয়েছে আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের ভিত্তিতে। আল্লাহ আমার পাণ্ডিত্য, আমার চাতুরতা, বুদ্ধির বলে। সূরা কাসাস আয়াত নম্বর 78। এইরকম নয়, এই নয় যে কেউ সফলতা লাভ করলো, ইলম হাসিল করতে পারলো, আমল করতে পারলো, দিন দুনিয়ার ক্ষেত্রে এগিয়ে গেল, বললো যে এটা হচ্ছে আমার প্রজ্ঞা। না, এটা আল্লাহর ফজল, আলহামদুলিল্লাহ বলবে। না হইলে কারণের চরিত্র তার মধ্যে পাওয়া যায়। তারা যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে গেছে, গুনাহ হওয়ার পর তার কিছু নেই, একটা গুনাহ হয়েই গেছে। গুনাহ হওয়ার আগ পর্যন্ত শরীয়ত মেনে চলার চেষ্টা, কখনো গুনাহ যেন না হয় চেষ্টা করবেন। কিন্তু গুনাহ যখন হয়ে গেছে আর করার কিছু নেই, তখন আপনি রবের কাছে ক্ষমা চাইবেন। যেমন আমাদের প্রথম পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম,
দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের অত্যাচার করেছি, যদি আমাদেরকে ক্ষমা না করেন আর আমাদের উপর দয়া না করেন, তাহলে আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। সূরা আরাফ আয়াত নম্বর 23। শয়তান, একটু আগে আলোচনা হলো, শয়তান কি বলেছিল যে আল্লাহ যেহেতু তুমি পথভ্রষ্ট করেছো, দোষ চাপিয়েছে আল্লাহর উপর, অপরাধ করলো সে, না 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 না, অহংকার করলো সে, এটা মানা যায় না যে আমি আদমকে সেজদা করব, কিন্তু দোষ চাপিয়েছিল আল্লাহর উপর। রব্বে বিমা আগুয়াইতানি, হে আমার রব যেহেতু তুমি পথভ্রষ্ট করেছো। সূরা হিজর আয়াত নম্বর 39। আহলে সুন্নাত ওয়াল জামাত কি করবে যখন মুসিবতে নিপতিত হবে বা মুসিবতে পড়বে, বিপদ আপদে পড়বে, বিপদ আপদের সম্মুখীন হবে, তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলে আল্লাহ এবং আমরা সকলে আল্লাহর দিকেই ফিরে যাব। আল্লাহ, সুতরাং বিপদ আপদ এসেছে, আমরা আল্লাহ, সবকিছু আল্লাহ, যার জিনিস হয় তার কাছে ফিরে যায়, অন্যের কোনো অধিকার থাকে না। সূরা বাকারা আয়াত নম্বর 156। আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছে, যদি নাই করতেন সৃষ্টি, কিছুই করতেন না, মানুষও করে অন্য কিছুই করতেন না, তাহলে কিছু করার ছিল নাকি? সব তো আল্লাহর। আমরা ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহ, এবং যখন আল্লাহ, তো যার জিনিস তার কাছে ফিরে যায়। জি, কেউ যদি কাউকে ধার দেয় তো যে ধার দিয়েছে তার কাছে ফিরে যাবে, কেউ যদি কারো কাছে আমানত রাখে তো আমানত, যে আমানত দিয়েছে তার কাছে একসময় ফিরে যাবে, যখন ফিরিয়ে যাবে ফিরিয়ে দিতে হবে। ঠিক ওই রকম আমাদের জান মাল আর দুনিয়ার যা কিছু রয়েছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দান, আল্লাহর নিয়ামত, আল্লাহর আমানত। সূরা বাকারা আয়াত নম্বর 156। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন বলবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চরিত্র। ওয়ালাম ইয়াকুলু, এই কথা বলবে না যেমন মুনাফিকরা বলেছিল মদিনায়, কামা ক্বালা আল্লাযীনা কাফারু, কাফের মুনাফিকরা বলেছিল, ওয়া ক্বালু লিইখওয়ানিহিম, তাদের যারা বন্ধু মহল তাদেরকে বলেছিল, ইযা যারাবু ফিল আরদি আও কানু গুজ্জান, যখন তারা কোথাও ভ্রমণ করত, সফরে যেত অথবা কোথাও যুদ্ধে যেত, লাউ কানু ইনদানা, যুদ্ধে গিয়ে তারা হতাহত হয়েছে, কেউ নিহত হয়েছে, কেউ আহত হয়েছে, অথবা সফরে গিয়ে মারা গেছে, বলছে লাউ কানু ইনদানা মা মাতু, যদি আমাদের সাথে থাকতো, যেমন আমরা বাড়িতে আছি নিরাপদ আছি, আমার ক্ষেত্রে গেল, কেন লড়াই করতে গেল? জি, মুনাফিকরা যারা যায়নি, অন্যদের সম্পর্কে যারা নিহত হয়েছে তাদের আত্মীয় স্বজন, তাদের সম্পর্কে এরকম মন্তব্য করেছিল, লাউ কানু ইনদানা মা মাতু, যদি আমাদের কাছে থাকতো তারা মরতো না, ওমা কতুল, আর নিহত হইতো না। লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, আল্লাহ চান যে তাদের অন্তরে এইরকম আক্ষেপ হতে থাকে, যাদের তাকদীরের প্রতি ঈমান নেই তাদের আক্ষেপ হতে, হাই কি করলাম, যদি আমি আজকে গাড়িটা নিয়ে না বেরোতাম তাহলে অ্যাক্সিডেন্ট হইতো, যদি আমি এই গাড়িতে না এসে যদি ফ্লাইটে আসতাম তাহলে অ্যাক্সিডেন্ট হইতো, যদি আজকে আমি কাজে না যেতাম তাহলে তো এরকম দুর্ঘটনার শিকার হইতাম না। এগুলো মুনাফিকদের চরিত্র, মুনাফিকরা বলে থাকে, কাফের বলে থাকে। আল্লাহু ইহয়ী ওয়া ইউমীত, অথচ আল্লাহ হায়াতের মালিক, মওতের মালিক, মৃত্যুর মালিক। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং তোমরা যা কিছু করছো বা করো, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই দেখেন, সর্বদ্রষ্টা তিনি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 156। এখানে আজকের আলোচনা শেষ হল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমান আমলকে ভালো রাখার তৌফিক দান করেন, এবং ঈমান আমলের যাবতীয় ত্রুটি থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং ভালো আমলের তৌফিক দান করেন, তার ইবাদত সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন, আখলাক চরিত্র ভালো করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের ফিতনা থেকে দুনিয়া আমাদের হেফাজত করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।